হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমি আপনাদের দামছড়া মিজোরামের যে ব্রিজটা আছে এটার একটা নাম আছে দশরথ সেতু। এই সেতুটা অনেক পুরানা হওয়ার কারণে এটা কিন্তু ড্যামেজ হয়ে গেছে। তো এটা বর্তমানে ভাঙ্গা হয়ে গেছে। দেখেন দামছড়া মিজোরামে যে ব্রিজটা আছিল ওইখানে এটা ভাঙ্গা হয়েছে। বড় বড় জেসিপি আইছে, দেখেন বড় বড় জেসিপি আইয়া এটারে বাঙ্গিয়া ওই যে দেখা যায় মিজোরাম এই পারে। আমি আজকে আপনাদের সম্পূর্ণ ব্রিজটা দেখাইমু। ওই পারে মিজোরামেও যাইমু। নতুন এটা ভাঙ্গার ফলে নতুন কিন্তু একটা টেম্পোরারি ব্রিজ দেওয়া হয়েছে। এটা খুব সুন্দর। এই দেখেন বড় বড় এখানে জেসিপি আইছে। এটা ওই চেইনের উপরে যে ঘুরে অনেক দিন থেকে কাজ চলতেছে। এটা পুরানা, অত্যন্ত পুরানা হয়েছে, যার ফলে এটা অনেক ড্যামেজ হয়ে গেছে। এটা সম্পূর্ণভাবে ভাঙ্গা হয়েছে। ভাঙ্গিয়া এটারে নতুন করে কাজ করাইব। তো আজকে আমি আপনারা এই যেখান নতুন ব্রিজে লই আইছি। তো টেম্পোরারি একটা ব্রিজ বানানো হয়েছে মিজোরামে আর দামছড়া ত্রিপুরার মধ্যে যে একটা সম্পর্ক, এটা বহাল রাখার লাগিয়া এই ব্রিজটা হইল দামছড়ার নতুন একটা ঝুলন্ত ব্রিজ। খুব সুন্দর, দেখেন ঝুলন্ত ব্রিজ। এটা বড় মোটা মোটা যে তারগুলো আছে, মোটা মোটা তার, এগুলা দিয়া দুইটা বড় পিলারের মধ্যে এগুলারে ঝুলাইয়া ছোট ছোট কিছু রড আছে, দেখেন রড দিয়া এটারে ঝুলাই রাখা হয়েছে। আর দুই সাইডে দুই পাশে তারের যে জালি, এই দেখেন মোটা রূপ দিয়া এটা ওই মোটা যে লোহার তার থাকে এগুলা দিয়া। আর এটার সঙ্গে আপনারা দেখরা ছোট ছোট কিছু রড আছে, এটা দিয়ে ঝুলাইয়ে রাখা হয়েছে। এখন আমি দামছড়ার থেকে মিজোরামের দিকে যাইতেছি। এই দেখেন ব্রিজটা কিন্তু ঝুলে মধ্যে আওয়ার পরে একটু ভয় লাগে। এটা হাওড়ার ঝুলন্ত ব্রিজের পরে আমাদের দামছড়ার আর মিজোরামের ঝুলন্ত ব্রিজ আপনারা দেখবা, ইয়া খুব সুন্দর লাগে এটা। আর দুই পাশে ব্যারিকেড দিছে, ওই যে তারের জালি দিয়া ইয়ে করে দেওয়া হয়েছে যাতে কেউ পড়ে টড়ে না। এটা সুন্দরভাবে দিছে। এই দেখেন দুইটা পিলারের মধ্যে কিন্তু এটা বড় বড় তার লাগাইয়া এই যে বাইক যাইতেছে। আমি ওঠার পরে আমারও ভয় লাগছে, এটা অনেকটা ঝুলে। এটা ঝুলন্ত ব্রিজ যেহেতু বড় বড় তার দিয়া হয়েছে। আমি কিন্তু এখন আই গেছি এই পাশে, দেখেন এই মিজোরাম আই গেলাম হাঁটিয়া হাঁটিয়া। এখন এই দেখেন অটো আইছে। এখন আমি আপনার মিজোরামে এটা হাঁটিয়া হাঁটিয়া আমি যাইমু ওই বাঙ্গা ব্রিজের এই যে দশরথ সেতু, যেটা এটার কিন্তু আরেকটা নাম দশরথ সেতু। আমি মিজোরামে আইলাম এই পাশে হাঁটিয়া হাঁটিয়া আপনার দেখানোর লাগে। দেখেন এখানে যে বড় বড় রেলিংগুলো আছে লোহার, এগুলা সব ভাঙ্গিয়া এখানে রাখা হয়েছে। দামছড়ার সাইডে যা ছিল সব খোলা হয়ে গেছে অলরেডি। এখন মিজোরামে কাজ চলতেছে। মিজোরামে দেখেন শ্রমিকরা কিভাবে তারা এটা খুলতেছে, বড় বড় হ্যামার দিয়া বাইরে বাইরে করিয়া এটারে জুড়ে জুড়ে আঘাত করিয়া অনেক বড় বড় নাট বল্টু আছে এটার মধ্যে লাগাই। এটা অনেক পুরানো, আমি 10 বছর থেকে দেখতেছি এই ব্রিজটা। এটা অনেক আগের। এটা নাম একটা আছে, এটার নাম হলো দশরথ সেতু। অনেকেই হয়তো জানেন না। এই দেখেন এটা পুরানা যে ওই মিজোরামের দিকের হাফ, কিন্তু এটা অর্ধেক মিজোরাম সরকারে তারা বানায় আর অর্ধেক ত্রিপুরা সরকারে মিলিয়ে এই ব্রিজটা একটা মৈত্রী ব্রিজ। এই ব্রিজটার ভাঙ্গা চলতেছে। এটা এই পাশে এই দেখেন আপনারা, আমি একটু সামনে যাই, সামনে গিয়ে আপনারা একদম সম্পূর্ণ ভাঙ্গা মাথার যাওয়া যাইব না, যাওয়াটা একটু রিক্স হচ্ছে, তবুও আমি যাইতেছি। দেখেন এখানে শ্রমিকরা কাজ করতেছে একবারে ওই উপরে উঠিয়া, তারা বয়ও নাই, ডরায় না তারা। ওই দেখেন এখানে কিন্তু একটা বেড়ার ওইটা লোহার, সব লোহার কারবার, লোহার ব্রিজ এটা। এই দেখেন আমি ওই পাশে যাই, এখানে গেলে পরে কাজ চলের বাইরা বাড়ি চলে। এই দেখেন বড় বড় এই যে আমি এই পাশে সম্পূর্ণ একদম মাথা তাই গেছি যেখানে ভাঙ্গা হয়েছে। আপনারা দেখতে পারবা ওই পাশটা এখন দামছড়া। ওই যে বড় বড় দুইটা পিলার এখানে উঠানো হয়েছে। এই পিলার কিন্তু পুরানা যে পিলারগুলো আছে সেগুলো ভাঙ্গা হয়ে যাবো। এই যে নতুন দেখলা দুটা পিলার, এটার উপরে এখন খাড়া হইব নতুন যে ব্রিজটা, এই দুই পিলারের মধ্যে তৈরি করা হইব।
এইদিকে মিজোরামের দিকে আরও 2টা পিলার আছে। তো নতুন ব্রিজ এই পিলারের উপরে আবার নতুন করে বানানি হইব। দেখেন এখান থেকে নদীটাও দেখতে ভালো লাগে, একটা সিনারি। এটাও দীর্ঘদিনের পরিচিত আমাদের এই ব্রিজটা। এটা কিন্তু সম্পূর্ণরূপে ড্যামেজ হয়ে গেছে, অনেক দীর্ঘদিন পুরানো হয়। এটা ভাঙ্গা হয়ে যেতেছে, সম্পূর্ণভাবে ভাঙ্গিয়ে আবার সম্পূর্ণ নতুন করিয়া তৈরি করা হইব। আর যোগাযোগ যাতে বিচ্ছিন্ন না হয় এটার লাগিয়া সেই জন্য একটা টেম্পোরারি দেওয়া হয়েছে ওই পাশে, যেটা আমি আপনাদের আইতে সময় দেখাইছি, আবার যাইতে সময় দেখাইমু। এই দেখেন কীভাবে কাজ চলে। টেম্পোরারি একটা ঝুলন্ত সেতু বানানো হয়েছে। ঝুলন্ত সেতুটা দেখতে খুব ভালো লাগে, আপনারা আইলে দেখবা। এই যে আমি আই গেলাম, আবার হাঁটি এখন এইদিকে যাইমু, আপনারা দেখাইমু। এখানে কিন্তু কিছু ডাইরেকশন লেখা আছে, দেখেন এখানে অটো রিক্সা অ্যান্ড 2 হুইলার অনলি, মানে এখানে বড় গাড়ি যাইতে পারতো না, শুধু অটো যাইব আর ওই স্কুটি বাইক এগুলো যাইব। লোড লিমিট আছে 400 কেজি। 400 কেজির উপরে হইলে মানে এটা রিস্কি হয়ে যাব, এটা যাওয়া যাইতো না। ব্রিজটা ভাঙ্গিয়া পড়ার সম্ভাবনা থাকবার, বড় গাড়ি তো এখানে যাইতে পারতো না। তো বর্তমানে আপনারা কেউ বড় গাড়ি নিয়ে আইবা না, দামছড়া থেকে মিজোরাম বড় গাড়ি যাইতে পারতো না। এই যে ব্রিজটা আছে এটাও একজন মানুষ পায়ে হাঁটিয়ে গেলে, আমি যে উঠছি এটা মধ্যে গেলে পরে সম্পূর্ণ ঝুলে। এটা যেহেতু ঝুলন্ত ব্রিজ, এটা অনেকটা ভয় লাগে। আর গাড়ি উঠলে, স্কুটি লিয়ে উঠছিলাম আমি, এটা অনেকটা সেই কয়, কিন্তু পায়ে হাঁটিয়ে গেলে এটা বেশি ফিলিং হয়। দেখেন বড় 2 সাইডে 2টা পিলার আছে, আর বড় একটা যেভাবে ঝুলন্ত ব্রিজ বানানি হয় আর কি। এই যে ছোট ছোট রড এটা দিয়া টানা দেওয়া হয়েছে, দেখেন রডটি ছোট, 6 mm না কত mm জানি। আর ওই বড় যে লোহার যে তারটা আছে, তারের সঙ্গে ঝুলাই রাখা হয়েছে। 2 পাশে সুন্দর করিয়া তারা জালি দিয়া দিচ্ছে। আর মধ্যে দেখেন এই 2 পাশে জালি দিয়া দিচ্ছে, যাতে এখানে একটা স্কুটি গেলে পরে এটা ঝুলে, কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। এটা বানানি হয়েছে টেম্পোরারিলি, যতদিন পর্যন্ত পুরানা ব্রিজটা নতুনভাবে তৈরি না হয় ততদিন পর্যন্ত এই ব্রিজটা দিয়ে যোগাযোগ ব্যবস্থা চলবো। মানুষ যাইব আইব, অটো এবং যায় ওই স্কুটি বাইক এগুলা। এই দেখেন 2 দিক দেখতে অনেক সুন্দর লাগে। এটা সম্পূর্ণ, এই দেখেন ব্রিজের সকালের ভিউটা খুব ভালো লাগে, আমি আপনারা দেখাইতেছি। এই দেখেন সম্পূর্ণ লোহা দিয়ে বানানো হয়েছে, মধ্যে শুধু কাঠ, তারের জালি, লোহার পাত দিয়া আর মোটা একটা লোহার রশি আছে। এর সাথে ছোট ছোট রড দিয়ে এটা ঝুলাইয়া রাখা হয়েছে। এটা কিন্তু সেই কই যে আমি আটতাছি, এটা ঝুলের, কিছুটা ভয় লাগে। এই দেখেন একটা বাইক গেল, ওটা ঝুলের। এখন হাঁটিয়া যাইতে সময় পায়ের স্টেপে ওইটা ঝুলে অনেকটা। এই যে এই পাশের 2টা পিলার, এই দেখেন এখানে কিছু লাইটিংও করা হয়েছিল প্রথম উদ্বোধনের দিন। তো এটা অনেক সুন্দর হয়েছে, মধ্যে সম্পূর্ণ কাঠ, সুন্দরভাবে কাঠ বিছাইয়ে দেওয়া হয়েছে, কোনো অসুবিধা নাই। এটা দেখতে অনেকটা ভালো লাগে। এখানে ফটো উঠলে অনেক সুন্দর হইব, কিন্তু আমার সঙ্গে কেউ নাই দেখে ফটো উঠা হইলো না। তো আমি এই পাশে গেলাম আবার দামছড়া। এই দেখেন এই পাশেও লেখা আছে অটো রিক্সা 2 হুইলার অনলি, আর 400 কেজি এটা। তো আজকের ভিডিওতে আমি আপনারা দেখাইলাম দামছড়া আর মিজোরামের যে ব্রিজটা, এটা কীভাবে পুরানটা ভাঙা হইতেছে আর নতুনটা কীভাবে বানানো হয়েছে টেম্পোরারি। তো আপনারা দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। ঠিক আছে, টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই।